অনেকে আশ্চর্য হয়ে বলবেন, হুজুর সারা জীবন শুনে এসেছি বাংলাদেশে 95% মুসলমানের দেশ। আমার ভাইয়েরা, না না না, বাংলাদেশে এখন থেকে মনে করবেন 100 বাংলার জমিনে মাত্র 1% মুসলমান পাবেন। 100% থেকে 1% মুসলমান, আর বাকি 99% মুসলমানদের কাতারে নয়। আপনি তাকা দেখেন শিয়ারা কি মুসলমানের কাতারে আছে, তাকা দেখেন কাদিয়ানিরা কি মুসলমানের কাতারে আছে, তাকা দেখেন কিছু নামধারী সুন্নি যারা নিজেদেরকে দাবি করে, তাকা দেখেন তারাও কি মুসলমানদের কাতারে আছে। যারা কবরে সিজদা করে, রাসূল বলেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, কবরকে সিজদার জায়গা বানাও না। কবরকে যারা সিজদা করে শিরিক করে, হ্যাঁ কি মুসলমান? সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, সেও কি মুসলমান? হায় হায়, নামাজ পড়ে না, আল্লাহর নামাজের সাথে একটা সিজদার সাথে কোনো সম্পর্ক নাই। খোদার কসম করে বলি, সাহাবায়ে কেরাম যদি তোমাদেরকে দেখতো, মুনাফিক বলে দাবি করতো, মুনাফিক বলে দাবি করতো, মুসলমান নয়। হ্যাঁ শোনো, তখনকার জামানায় অনেক মুনাফিকও নামাজ আদায় করেছে, না জানি মুনাফিক ধরা পড়ে যায়। সে যে বাস্তবে মুনাফিক, মুনাফিক না জানি ধরা পড়ে যায়। এই জন্য এসের নামাজ ছাড়ে নাই, এই জন্য ফজর নামাজ ছাড়ে নাই, জোহর নামাজ ছাড়ে নাই, আসর মাগরিব ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, না জানি মুনাফিক ধরা পড়ে যায়। আজকে যারা নামাজ পড়ো না, কুত্তা বলে আল্লাহ আমি বেনামাজির মুখ দেখতে চাই না, শুকুর বলে আল্লাহ আমি বেনামাজির মুখ দেখতে চাই না। তাহলে 95% মুসলমানের দেশ কি করা হয়, যেখানে অধিকাংশ মানুষ নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই। হ্যাঁ দুনিয়ার মানুষ, শোনো শোনো, যারা যেখানে ইসলামের সাথে সম্পর্ক নাই, গানের সাথে সম্পর্ক, সিনেমার সাথে সম্পর্ক, বাউলদের সাথে সম্পর্ক, মাজারের সাথে সম্পর্ক, কবরের সাথে সম্পর্ক, শিয়া সম্প্রদায় হিজবুত তাওহীদের সাথে সম্পর্ক, লা মাযাবিদের সাথে সম্পর্ক, এরকম আরো কত দল আছে বাতিল দলের সাথে সম্পর্ক, তারাও কি প্রকৃত মুসলমান? তাহলে হিসাব করলে পাওয়া যায় 100 ভাগ থেকে ভাগ যদি করেন 1% মুসলমান, 1% মুসলমানের রাষ্ট্র, আর 99% বাতিল। 95% শুধু নামেই আছে, কাজে নাই। হিসাব করে দেখেন, মুসলমানের ঘরে সিনেমা চলে, কেমন করে বোঝা গেল প্রকৃত মুসলমান নয়? 90% বললেই হলো।